ইমানদার আমি ইমামতি করি চেহারা কি মরিদ ঢুকিচ্ছে মানে কি একবারে দুই কালো দুই আতরের তুলা চোখ সুরমা পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মানে খালি মানে কি রে। আর যে মেম্বার বানাইতেছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকার মধ্যে একটা মেম্বারের দাম ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্যা মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বাইতুল মুকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য দিত। তার বাইতুল মুকাররমের ইমামের পলান লাগলে পলাছে গে 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু গে মানে তেলবাজি করছে এটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। জোরে কোন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নম্বর নামাজ কায়েম করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আর 50 বছর আগে থেকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তাম ইমামগুলির মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না কে ওরা হচ্ছে আল্লাহর ওলি। আমাকে মসজিদ ইমাম দিবারে আল্লাহ বলা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবিতে কোন থেকে আল্লাহ বলা। হুজুর কেমন আছে? ইনশাআল্লাহ এর মধ্যে নিয়ত করেছে আল্লাহু আকবার মধুরে। কি আদার ভাই, বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারি থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত ক্যারিকাচার বক্তা দেখলো, খালি লাল পাকাতে মিন্ডে মিন্ডে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি। আর এই করছে হাত পা ধরে চলি আসি ভাই, নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে। কারু বাড়ির কাম বাদিনী। আল্লাহ বলছেন আইন করে
আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে সরকার? 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তারিখ খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে গরিবের কারণে বাড়ি ঘর না থাকে তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে। উপরকে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মোর মুখে কত বানাবারে ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে লিবি কই আমি খালি পাও তাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তো বাটাম যদি না ফাটায় কি করছি? কত পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া বাসস্থান বাড়িঘর শিক্ষা চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয়। আমেরিকার যান, রাশিয়ার যান, অস্ট্রিয়া যান, কুয়েত যান, ইরান যান, ইরাক যান, প্রত্যেকে রাষ্ট্র শক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। গরিব রাষ্ট্র এত দেবো কুন্দি এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তয় করছিল, কুন্দি টাকা বেঁচছিল। ওই টাকাগুলো জনগণের দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো না, ফ্রি করে দেবো। কি কথা বল না, সরকার তেল জ্বালাও এনে কিনে ইমেজিং চালাবি। আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপ পল্লী বিদ্যুতের এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপ ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধরছে, মনে তুমি বোধহয় একলাই গ্যাস চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কমত লেখা দেয়। একটা গরিব হসপিটালে যায় ওকে মাঝে ফেলে দিতে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায় এই ছাড় 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 এই ছাড় ছাড় পর্যন্ত ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে টাকাচ্ছে না। বাংলাদেশ আবার ওই রাজনীতির চাল শুরু আছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবেন লাগে স্লোগান দিতে হাতের ব্যানার বগল চিরিছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষ দেখো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, তাহলে ওই করছে বাড়ি গুন্ডি বা। আর এই গ্রামের বড় মানুষ দেয়, ধনী মানুষ ই তো ভোট দেয়নি, আর 500 ডলার দিবে মানা করছে। এরই বাড়ির জমি নেতা সকালে দই খাচ্ছে। আমিও সান্তাহারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে, সেই 70 তখন তারই ক্যানভাস করো কালত চুলা লাটে এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অর্ধার ট্রেনের সঙ্গে দিয়ে হাঁটত, তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না। বিস্কুট আমরা ক্যানভাস করছি, সেই থেকে দেখেছি। এতদিন আমি দেখলাম যে না দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরে হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি। তখন আমি লাকত মার দিকে আমাকে বক্তৃতা দিতে কাম হবে না। এই কথা সাইদি কথা দেখে, সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছে, তাকে আজকে কারাগারের ভিতরে হত্যা করা হয়ে যাবে না। আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। ইমান আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান বাপরে তামান দিনে জেগের করে লাভ হবে না। ওই বেটা যদি নামাজি মানে ছুঁয়ে যাবার না পারেন,
ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রাসূল বলেছেন একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে দা হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যায় যদি হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয়নি, সংসদের মারামারি করে, একটা দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাদের মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এদের বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরের রাজ্জাক মামা মাথায় নষ্ট 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, 4,99,980 টাকা মানছে, আর 20 টাকা 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? আল্লাহ। এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300 মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে বগুড়া শহরে যারা আছে। এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি তো লোক লয়ে গেল হন না? আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ তো শব্দ করেনি। নেতারা যা হচ্ছে আবার ভাগ খাচ্ছে, এই কথা বল না ভাগ খাচ্ছে। আর আমার যখন এই কথা কই হুজুরি গুলো কত কবি গে তোর সাহস থাকে কোন নেতারা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করছে? সুদের বিরুদ্ধে নেই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নেই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাত হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেবো। পুলিশও গাড়ি দিয়েছে ত্রিপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসে কি বিপদ। ওর তো দানের ভয় আছে, 50 জন চোর যাদের ফান্দে ও অস্ত্র ছায় কি করবি? এই দিন ওরা খালি কি করে ইমিন্দে মিন্দে ঘুরে যায়, ওই বাজারের লোকে বসতে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকা গাড়ির চড়ে ঘোরে। তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে, আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তাদেরকে দিতে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসতে পারে। কি তা না এসে ওরা এমনিতে চালাচ্ছে, আন্দার মধ্যে ঘুরে আছে, ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নেয় নেয়, গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করছে যে তোর ডাস দেওয়া লাগবে, অমুকের ডাস দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আজকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ। এই বলবে বলারটা আমি সিএনজি ভাড়া করে তারা গেছি সভা করবে, গ্যাস তুললে বলার যাবো, একে ধরে লেগে তুলো। কি আশ্চর্য কথা রে! তুই চাকরি করু, সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো গা? এইগুলো কথা কেউ কমে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে, কৃষিকাজের সবচেয়ে মক্ষম ওষুধ হলো অ্যামস্টার টপ।
এমএসটা টপ যদি কেউ ধানত না দেয় ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি কিন্তু চিকিৎসা করা লাগবি তো। তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষের ওই রকম ব্যারাম, টাকা করে খরচ করলে ব্যারাম ভালো হয়। 1630 টাকা দাম এক বোতল এমএসটার টবে। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসে ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বার করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাদের কাদো খাটা চাউলের ভাত খাবো আর আমাদের একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কোন আসামি লেবে জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবি চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়ির খাটবি। কতক্ষণ দেখা জানা করলে সঙ্গে সার পাথর মেরা পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়া দিয়ে আদলা পিকে পঞ্চগড়ে পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়, ডিসেল লাইনে দেখাবো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যাবে না।